প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে অনলাইন ফিজিক্স ক্লাসরুম সায়েন্স ক্লাবে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের এসজে স্যার। আজকে 11 ফিজিক্সের একদম শুরুর অংশ থেকে মাত্রা বিশ্লেষণ এরই একটি অংশ ডাইন এবং নিউটনের সম্পর্ক, এই নিয়ে তোমাদের সম্মুখে আমি আলোকপাত করব বলে নির্ধারণ করেছি। তো আজকে আমার যে বিষয়বস্তুটা নির্ধারণ করেছি, তোমরা এই বিষয়বস্তুর সঙ্গে আগেও তোমাদের পরিচয় হয়েছে, আগেও এই সম্পর্কটা তোমরা করেছো। তোমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রের একটা গাণিতিক রূপ পেয়েছিলে, F=ma। ক্লাস 7-8-এর কথা মনে রাখো, অনেক শুরুতেই বলের সিজিএস এবং এসআই একক সম্পর্কে সেখানে তোমরা ধারণা লাভ করেছিলে। বলের সিজিএস একক ডাইন, বলের এসআই একক নিউটন, তাদের মধ্যে একটা সম্পর্ক স্থাপন তোমরা শিখে নিয়েছো। তবে এখন সম্পর্কটা একটু অন্যভাবে করব। ক্লাস 11 ফিজিক্সে তোমাদের কোশ্চেনে উল্লেখ করে দেবে মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে ডাইন এবং নিউটনের মধ্যে সম্পর্কটি স্থাপন করো। তো মাত্রা বিশ্লেষণ বললে তোমাকে মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতেই করতে হবে। পুরনো যে নিয়মটা শিখেছিলে সেই নিয়মে করলে চলবে না, কিন্তু সেই নিয়মটা এখানে গ্রহণ হবে না। তো মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে ডাইন আর নিউটনের মধ্যে সম্পর্ক স্থাপন করবে দেখো। তাহলে আমি এখানে লিখেই নিয়েছি রিলেশনশিপ বিটুইন ডাইন অ্যান্ড নিউটন, বাট দ্য প্রসিকিউট ইজ বাই ডাইমেনশন অ্যানালিসিস, নট বাই দ্য ওল্ড মেথড from Newton's second law F=ma by this way. This is the relationship between Dyne and Newton from dimension analysis. আচ্ছা, এখানে ডাইন আর নিউটনের সম্পর্ক নির্ণয়ের আগেই তোমাকে যে কাজটা করে নিতে হবে, তুমি লিখে নাও ডাইন এবং নিউটন হলো কিসের একক জানো? ডাইন এবং নিউটন হলো, এটা হচ্ছে বলের একক, বলের একক। আচ্ছা, বলের মাত্রাটা কি জানো? বলের মাত্রা হলো mLt⁻²। ঠিক আছে, বলের মাত্রা হলো mLt⁻²। আচ্ছা, এই যে মাত্রা বিশ্লেষণের কথা বলছি, তোমাদের 11 ফিজিক্সটা মাত্রা বিশ্লেষণ দিয়ে শুরু হয়। আসলে মাত্রা বিশ্লেষণের 3টে উপযোগিতা বা উপকারিতা তোমরা পড়েছো। 3টে উপযোগিতার একটা উপযোগিতা হলো যে এক ইউনিট থেকে আর এক ইউনিটে কনভার্সন করা যায়, একটা ইউনিট থেকে আর একটা ইউনিটে রূপান্তর করা যায়। দ্বিতীয় একটা উপকারিতা হলো বিভিন্ন ভৌত রাশিগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করা যায়। 3 নম্বর একটা উপকারিতা হলো সূত্রগুলির সত্যতা যাচাই করা যায়। তোমরা যে সূত্রগুলি সম্পর্কে জেনেছো, বিভিন্ন সূত্রগুলো সম্পর্কে তোমরা যে অবগত হয়েছো এতদিনে, V = U + AT, S = UT + half-AT², like this, so many formulas you have already learned. যাই হোক, তো এই ফর্মুলাগুলোর সত্যতা যাচাই করা যায়। তারই একটা পার্ট তোমাদের সম্মুখে আমি বলছি, সেটা হচ্ছে একটা ইউনিট থেকে আর একটা ইউনিটের যে সম্পর্ক নির্ণয়, সেই সম্পর্ক নির্ণয়টা করছি। তাহলে আমি অ্যাজ ইউজুয়ালি সিজিএস বলে একটা পার্ট করে নিচ্ছি, এদিকে এসআই বলে একটা পার্ট করে নিচ্ছি। ওকে, তো এই সিজিএস এবং এসআইয়ের মধ্যে আমি সম্পর্ক স্থাপন করব। এখানে এই যে টার্মগুলো আছে mLt, সেই টার্মগুলোই আমি এখানে লিখব। তবে সিজিএসের জন্য সিজিএস ফরম্যাটে, এসআইয়ের জন্য এসআই ফরম্যাটে। এখানে আমি লিখে নিই m1 l1 t1, এদিকটা আমি লিখে নিচ্ছি m2 l2 t2, এভাবে লিখে নিতে হবে। একদিকে m1 l1 t1 লিখলাম, একদিকে m2 l2 t2 লিখেছি। আচ্ছা, এখানে দেখো সিজিএসে এটা আমি লিখতে পারি m1 মানে হচ্ছে ইউনিট ভ্যালুগুলো যদি নিই 1 গ্রাম, এখানে l1 মানে 1 সেমি, t1 মানে 1 সেকেন্ড, এখানে আমি লিখতে পারি 1 কেজি, 1 মিটার, 1 সেকেন্ড। ওকে, আর একটা দেখো, ওই যে রিলেশনশিপটা করছি n1 আর n2 মানে ডাইন আর নিউটন, সে জায়গায় আমি লিখব এখানে n1 নিলাম, এখানে n2 নিলাম, n2 = 1 নিচ্ছি। এই 1 n2 এই ভ্যালুটা ডাইনে কত সেটাই আমি বের করব। তোমরা জানো 1 নিউটন = 10⁵ ডাইন, এখানে আমি শুধুই 1 নিলাম, এই 1টা ডাইনে কত বের করতে হবে, এটাই আমার কাজ।
আচ্ছা, এখানে এই যে সিজিএস আর এসআই ইউনিটটা বলছি, এরা দুজন মাত্রা বিশ্লেষণে কিভাবে সম্পর্কযুক্ত, সম্পর্কটা হচ্ছে এইরকম, N1 M1 L1 T1 to the power -2 this equal to N2 M2 L2 T2 to the power -2। দেখো বুঝতে পেরেছো কিনা? এই ইউনিটটাই লিখেছি, ml T to the power -2 লিখেছি, একবার M1 L1 T1 করে, একবার M2 L2 T2 করে, আর তাদের সঙ্গে N1 N2 মাল্টিপ্লাই। এই প্রসিকিউটটা মনে রাখো কিভাবে করছি। এই যে বলের মাত্রার যে পার্টটা সেটাই এখানে লিখে নিয়েছি, একবার আমার হিসেব মতো সিজিএস ফরম্যাটে, একবার আমার হিসেব মতো এসআই ফরম্যাটে লিখে নিয়েছি। আচ্ছা, এখন ব্যাপার হলো আমি তো কেজি আর গ্রাম একদম উপর নিচে বসিয়ে কাটাকাটি করতে পারি না, কোনো সম্পর্কে নিয়ে আসতে পারি না, দুটো ডিফারেন্ট ইউনিটকে, তাদেরকে তো একই ফরম্যাটে নিয়ে আসতে হবে, তাই না? তো এখানে কেজি আছে, গ্রাম আছে, তো ছোট্ট কনভার্সন করে নিচ্ছি। 1 কেজি ইকুয়াল টু 1000 গ্রাম, 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। ওকে, এখন তোমরা স্ক্রিনশট একটু নিয়ে নাও, আমি উপরের পার্টটা একটুখানি এই সম্পর্কটা করতে যাব, এই জায়গাটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, এবার দেখো আমি এখান থেকে এইরকম লিখতে পারি কি না, N1 ইকুয়াল টু, এখানে আছে M2, এখানে M1, M2 বাই M1, একটু আমার মতো একটু সাজিয়ে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। এদিকে আছে L2, এখানে আছে L1, এখানে আছে T2, এখানে আছে T1 টু দি পাওয়ার -2, আর এখানে একটা আছে N2, N2টাকে আমি প্রথমেই লিখে নিচ্ছি N2। ওকে, এবার দেখো তো M2 মানে কত, N2 মানে হচ্ছে, প্রথমে 1 লিখে নিলাম, M2 মানে হচ্ছে 1000, M1 মানে 1, L2 মানে কত 100, L1 মানে কত 1, T2 T1 দুটোই তো এক করে না। দেখো তো পার্টটা বুঝতে পারছো কি না? সিজিএস আর এসআই ফরম্যাটে আমি যেটা আগে বানিয়ে নিয়েছিলাম, যেটা করে নিয়েছিলাম, সেটা জাস্ট এখানে আমি পুট করে দিয়েছি, এখানে আমি বসিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দেখো জাস্ট এটা একটুখানি মাল্টিপ্লিকেশনের আগে লিখে নিচ্ছি, 1000 বাই 1, দ্যাট মিনস উই ক্যান রাইট 10 to the power 3, 100 means 10 to the power 2, 1 by 1 that's nothing, it's 1. Okay, so 10 to the power 3 into 10 to the power 2 equal to 10 to the power 5. তাহলে একটুখানি মনে করো, এখানে N2 ইকুয়াল টু কত নিয়েছিলাম 1, N2 কত নিয়েছিলাম 1, সেখানে N1 কত পেলাম, N1 এর ভ্যালু পেলাম 10 to the power 5। তাহলে N2 যে 1 নিয়েছিলাম, সেই 1 N2-র ভ্যালুটা কত হলো N1 এ 10 to the power 5। N2টা কিসে জানো, এসআই, N2 ছিল এসআই, তার মানে 1 নিউটন ইকুয়াল টু আমি পেয়ে গেলাম 10 to the power 5 ডাইন। এই ছোট্ট রিলেশনশিপ তোমাদের 11th ফিজিক্সের একদম শুরুতেই এটা রয়েছে, এবং একদম খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় খুব আসে। এর সঙ্গে আর একটা সম্পর্ক পরীক্ষায় খুব আসে, সেটা হচ্ছে আর্ক এবং জুলের সম্পর্ক। এটা তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা নিজে নিজে ঘরে করবে। আর্ক এবং জুল দুটোই হচ্ছে কার একক জানো, ওয়ার্কডানের সিজিএস এবং এসআই একক। কৃত কার্যের সিজিএস একক আর্ক, এসআই একক জুল। তো কৃতকার্যের মাত্রা কি, ml² T to the power -2। বাকি কাজটা একই রকম, একটা M1 L1 T1 নেবে, M2 L2 T2 নেবে। খেয়াল করবে এখানে L² আছে, যেখানে বলের জন্য শুধুই L পেয়েছিলে, কৃতকার্যতে L² আছে। এই ফরম্যাট নিয়ে করবে, দেখবে এখানে 10 to the power 5 পেয়েছিলে, ওটা 10 to the power 7 চলে আসবে। এখানে 100-এর মাথায় একটা স্কোয়ার পেয়ে যাবে, 10 to the power 4 হবে, 10 to the power 7 চলে আসবে। ওটা তোমাদের হোমওয়ার্ক দিলাম। ওকে, তো আজকের এই ছোট্ট ভিডিওতে খুব ছোট্ট আলোচনার মাধ্যমে তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করলাম, মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে ডাইন এবং নিউটনের মধ্যে সম্পর্ক। আশা করি এই ভিডিওটুকু তোমাদের উপকারে লাগবে। আজকে এখানেই শেষ করছি, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।